প্রথমে আমি সবাইকে স্বাগত জানাই আমার এই ভিডিওটি দেখার জন্যে। আজকের টপিক হলো প্রবলেমস অন এজেস। এই অঙ্কগুলো করার জন্য বেসিক একটা কনসেপ্ট যেটা নিয়ে কাজ হয় মেনলি অঙ্কগুলো, সেটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। এই বেসিক কনসেপ্টটা মাথায় রাখতে হবে। আর একটা কনসেপ্ট, ছোট্ট কনসেপ্ট কাজে লাগে, সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। আর ঠিক আছে, এইখানে হচ্ছে প্রেজেন্ট, যেমন কোনো অঙ্কে বলা আছে যে আমার প্রেজেন্ট এজ ধরুন এক্স, আর হেন্স বা আফটার বা হেন্স বা ফ্রম নাও, এই কথাগুলো বলা থাকলে ধরুন 10 বছর পরে আমার এজ কি হবে, তো এক্স প্লাস 10, তো আমার এজ হবে এক্স প্লাস 10। আর ধরুন পাস্টে যে আমার এজ 10 ইয়ার্স আগো না হলে বিফোর কী ছিল, সেক্ষেত্রে এক্স -10 হবে। এই জিনিসটা ধরুন আমি এবার অঙ্ক সংখ্যা দিয়ে বোঝাতে চাইছি। তো সেক্ষেত্রে ধরুন এখন আমার বয়স 20, তাহলে 10 বছর পরে বা 10 ইয়ার্স আফটার আমার এজ কী হবে, তো সেক্ষেত্রে 20 + 10 = 30। আর 10 ইয়ার্স আগো বা 10 ইয়ার্স বিফোর কী হবে, 20 - 10 মানে 10। ওকে, এইটা হলো গিয়ে বেসিক কনসেপ্ট। এবার চলে আসি আমরা অঙ্কে। চলে আসি আমাদের প্রথম কোশ্চেনে বলছে দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজেস অফ আ মাদার অ্যান্ড হার ডটার ইজ 7। 4 years ago the ratio of their ages was 19:1. What will be the mother's age 4 years from now? তাহলে পাস্ট আর প্রেজেন্টের কথা বলেছে। তাহলে প্রেজেন্টে আমরা ধরে নিই 7x মায়ের আর x হচ্ছে ডটারের, আর পাস্টে 19:1। তাহলে আমরা বলতে পারি আগো মানে -x - 4 = 19/1। তাহলে 7x - 4 = 19x - 76। দেন এটা ওদিকে আর ওটা এদিকে এলে এখানে হবে 12x আর এটা 72 = 12x মানে x = 6। তাহলে আমরা বলতে পারি 42 হলো মায়ের মাদার্স এজ অ্যান্ড 6 হচ্ছে ডটারের এজ। তাহলে বলেছে 4 years from now মাদার্স এজ 42 + 4 = 46, তার মানে 46 হচ্ছে মাদার্স এজ। পরের কোশ্চেনে বলছে দ্য এজেস অফ নিশি অ্যান্ড ভিনি আর ইন দ্য রেশিও 6:5 respectively. After 9 years, the ratio of their ages will be 9:8. What is the difference in their ages? তাহলে প্রেজেন্ট আর ফিউচার নিয়ে কাজ। প্রথমেই হচ্ছে 6x ধরে নিলাম আর 5x, আর এখানে বলেছে 9 years after 9:8। তাহলে 6x + 9 আফটার মানে 9 + 9 9/8, তাহলে 48x + 72 = 45x + 81 এখানে 3x = 9 হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে x = 3, তাহলে এখানে আমরা বলতে পারি 18 আর 15 ইন্টু করে দিলে, তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে সেটা 3, তার মানে 3। খুবই সহজ অঙ্কগুলো। পরের কোশ্চেনে বলছে দ্য প্রেজেন্ট এজেস অফ অমিত অ্যান্ড হিজ ফাদার আর ইন দ্য রেশিও 2:5 respectively. 4 years hence the ratio of their ages becomes 5:11 respectively. What was the father's age 5 years ago? তাহলে প্রেজেন্ট আর
5 years hence মানে ফিউচারের কথা বলেছে, তাহলে প্রেজেন্ট একবারে যদি লিখে দিই 2x by 5x 4 years ago মানে হেন্স সরি, তাহলে বলেছে 5:11 দেন কত হচ্ছে 22x প্লাস 44 25x প্লাস 20 দেন 3x and 24, তাহলে x equals to 8, তাহলে ফাদার্স এজ বলেছে, তাহলে ফাদার্স এজ 5 into 8 40 minus 5 years ago then 35, so the answer is B. পরের কোশ্চেনে বলছে the ages of A and B are in the ratio 6:5 and the sum of their ages is 44 years. What will be the ratio of their ages after 8 years? তাহলে এখানে ওটার কাজ আগে পরে হবে। 6x ধরে নিলাম এখন প্রেজেন্ট এজ, আর 5x ধরে নিলাম এখন প্রেজেন্ট এজ। সাম অফ দেয়ার এজেস ইজ 44 ইয়ার্স। দেন 11x ইকুয়ালস টু 44, তাহলে x ইকুয়ালস টু 4, তাহলে এর হবে 6 ইন্টু 4 আর বি এর হবে 5 ইন্টু 4, তাহলে হচ্ছে 24,20। দেন বলেছে রেশিও অফ দেয়ার এজেস আফটার 8 ইয়ার্স, 24 প্লাস 8, 20 প্লাস 8 ইজ টু করলে 32:28, দেন 16:40, তার মানে 8:7 বি। পরের কোশ্চেনে বলছে দ্য এজেস অফ সামিনা অ্যান্ড সুহানা আর ইন দ্য রেশিও অফ 7:3 রেসপেক্টিভলি। আফটার 6 years the ratio of their ages will be 5:3. হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দেয়ার এজেস? একদম ডাইরেক্ট চলে আসি অঙ্কে, আর কোনো প্রেজেন্ট ফিউচার না লিখে 7x বাই 3x করে দিলাম। বলেছে 6 years আফটার মানে প্লাস 6 ওপর নিচে, আর ইকুয়ালস টু 5:3। দেন 21x প্লাস 18 ইকুয়ালস টু 15x প্লাস 30। দেন এটা হবে 6x ইকুয়ালস টু 12, দেন x ইকুয়ালস টু 2। তাহলে বলেছে ডিফারেন্স ইন দেয়ার এজেস, তাহলে 7 ইন্টু 2 মাইনাস 6 ইন্টু 2 মানে 14 মাইনাস 6, তাহলে 8 হবে অ্যান্সার। পরের কোশ্চেনে বলছে দ্য এজেস অফ এ অ্যান্ড বি আর প্রেজেন্টলি ইন দ্য রেশিও অফ 5:6 respectively. 6 years hence, the ratio will become 6:7 respectively. What was B's age 5 years ago? তাহলে ডাইরেক্টলি 5x বাই 6x আর 6 years hence মানে প্লাস হবে ফিউচারে, আর 6/7, তাহলে হচ্ছে 35x প্লাস 42 ইকুয়ালস টু 36x প্লাস 36, তাহলে x ইকুয়ালস টু 6। তাহলে বি's এজ বলেছে, তাহলে 6 ইন্টু 6 36 আর 5 years ago মাইনাস 5 দেন 31, অপশন সি। তাহলে এখানে আমরা খুবই বেসিক লেভেলের অঙ্কগুলো দেখলাম, পরের ভিডিওতে আমরা একটু হাই লেভেলের অঙ্কগুলো দেখব।